পারছে না, কারণ হনুমানের মা ওকে গান শোনাতে ভুলে যাচ্ছে। তুমি আমাকে গান শোনাও না মা। শোনাও না মা। শোনাও না ওই ঘুম পাড়ানি গানটা, যেটা তুমি সর্বদা গাও। তারপরে আমার ভালো ঘুম চলে আসবে। হনুমান ঘুমোতে এই জন্য পারছে না, কারণ আবহাওয়ার তাপমাত্রা বেড়ে গেছে। দাঁড়াও, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। দাঁড়াও মা, বায়ুর ব্যবস্থা করতে হবে। আমি এক্ষুনি করে দিচ্ছি। ইয়া বায়ু, আপনি প্রবাহিত হন। শোনো চন্দ্রদেব, রাহু, কেতু আর শুক্র তো আগেই তাদের দিশার দশা আমার কথায় পরিবর্তন করেছে। এবার তোমার পালা। এবার তোমাকেও আমার কথা মানতে হবে, নিজের দিশা বদল করতে হবে, নয়তো আমি বলপূর্বক আমার কথা তোমাকে মানতে বাধ্য করব। লঙ্কেশ, ত্রিদেব যে কাজ আমাদের নবগ্রহকে সমর্পণ করেছেন, আমরা তা ত্যাগ করতে পারি না। ত্যাগ তো করতেই হবে। নিজের স্থান তো ছাড়তেই হবে। চন্দ্রদেব, সাবধান! লঙ্কেশ, তবে সামলাও আমার হিমাস্ত্র। এটা দেখেছো চন্দ্রদেব, এটা আমার অগ্নি অস্ত্র।
সমস্ত আক্রমণ বিফল হচ্ছে। মা, আমি বায়ুর ব্যবস্থা করে দিয়েছি, এবার তুমি আমাকে গান শোনাও। কি বিপদে পড়লাম আমি, কখনো গানই তো গাইনি আমি। এবার তো হয়ে গেল মাজরিকার, ধরা পড়ে যাবে নিশ্চয়ই। এবার তাড়াতাড়ি চল, তোর নেই কোনো বল, বুঝলি অতি বল। আজকে তো তোমাকে ঘুম পাড়ানি গান শোনাতেই হবে। শোনাও না। ঘুমিয়ে পড়ো, হয়ে গেছে রাত অনেক। নিদ্রা দেবী এসো আর আমার পুত্রকে ঘুম পাড়াও। মা, এটা কি তুমি ঘুম পাড়ানি গান গাইছো? তোমার কি হয়েছে মা? মা, তুমি কি বদলে গেছো? মনে হচ্ছে বিপদে পড়ে গেছি, অতিবলটাও পালিয়ে গেল। হনুমান যদি একটুও সন্দেহ করে ফেলে তাহলে, শুনেছি বড় বড় শক্তিশালী রাক্ষসদের পরাজিত করেছে ও। আমার কি হবে? বদলে গেছো তুমি। আমি সব বুঝে গেছি। এবার তো মনে হচ্ছে শেষের সময় এসে গেছে। ওই রাবণের হাতে মরার থেকে ভালো এই বানর বালকের হাতে মরে যাই। আমার কাছে কিচ্ছু লুকাতে পারবে না। চন্দ্রদেব, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি হলাম রাবণ। দেবতাদের রাজা ইন্দ্রদেব আমার শক্তির সামনে থরথর করে কেঁপে ওঠে। আর তুমি দশানন রাবণের সাথে যুদ্ধ করতে এসেছো। তোমার সমস্ত কিছু প্রচেষ্টা বিফল হয়ে যাবে আমার সামনে। তবে এই আক্রমণ সামলাও লঙ্কেশ। এই সামান্য ক্ষুদ্র পাথর ছুঁড়ে পর্বতকে বিচলিত করতে চাইছো? প্রচেষ্টা ব্যর্থ চন্দ্রদেব। এবার তোমারই ছোড়া উল্কাপিণ্ড পৃথিবীতে ধ্বংসলীলা শুরু করবে। পৃথিবীর কল্যাণকারী চন্দ্রদেব, এবার তোমার কারণেই পৃথিবীতে হাহাকার শুরু হয়ে যাবে। যদি তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো, তবে মহাদেবের চন্দ্রহাস দিয়ে তোমাকে ভস্ম করে দিতে হবে। মহাদেব আমার ইষ্টদেব, ওনার চন্দ্রহাসের অপমান
মহাদেবকে অপমানের সমান। সেই জন্যই রাবণ, আমি আমার পরাজয় স্বীকার করলাম। আমি বুঝতে পেরে গেছি যে তুমি দ্বিতীয় গান কেন গাইলে। কি কি বুঝতে পেরে গেছো তুমি হনুমান? মা, আমি বুঝে গেছি মা, যে তুমি ক্লান্ত হয়ে গেছো, তাই না? হ্যাঁ, ওই ওই আমার মাথায় খুব ব্যথা করছে। আচ্ছা, আসো মা, আমার কোলে শোও। সব কষ্টকে আমি দূর করে দিতে পারি। আমার নরম নরম হাত দিয়ে মালিশ করলে তোমার সব ব্যথা দূর হয়ে যাবে। আর আমি তোমাকে সেই গানটাই শোনাবো যেটা তুমি আমাকে সর্বদা শোনাও। তোমার খুব ভালো ঘুম আসবে। আসো, আসো না মা, আসো মা। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। খুবই বিচিত্র লীলা হলো প্রভুর, যে রাক্ষসী হনুমানের ক্ষতি করতে এলো, হনুমান ওনাকেই নিজের মায়ের মতো করে ঘুমপাড়ানি গান শোনালো। আর কি ভাগ্যই না পেল ওই রাক্ষসী, যে রুদ্রর অংশ হনুমানের কোলে, মানে একজন শিশুর কোলে থাকার সুযোগ পেল ও। স্নেহ ও প্রেম দিয়ে তো হিংস্র পশুও বশ মেনে যায়। আর যদি স্নেহ খাঁটি হয় তাহলে বিকৃত মানসিকতা সম্পন্না রাক্ষসীও এক শিশুর মতো নির্মল হয়ে যায়।
আর হনুমানের স্নেহ তো অমৃতের মতো শুদ্ধ, খাঁটি। যার উপর এই অমৃতের বর্ষণ হবে সে তো সুখনিদ্রায় শায়িতই হবে। আমি খুবই ভাগ্যবান যে আমি তোমার মতো মহান পুত্র পেয়েছি। আর তোমার মতো নিষ্ঠাবান স্ত্রী। অঞ্জনা, একদিন তুমি খুব বিচলিত হয়ে আছো, এই জন্য অস্বাভাবিক ব্যবহার করছো। কিন্তু চিন্তা করো না, শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। এখন আমি যেটা বলছি সেটাই করো, আর সরে যাও আমার পথ ছেড়ে। যদি আমি আমার পথ থেকে সরে যাই তাহলে পৃথিবীতে সমুদ্র আর সমস্ত জলতত্ত্ব অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। সেই কারণেই এটা করা অনুচিত লঙ্কেশ, প্রলয় শুরু হয়ে যাবে। সেটাই তো আমি চাইছি চন্দ্রদেব। এবার তুমি আমার নিয়ন্ত্রণে, সেটাই করবে যেটা আমি চাইছি। সরে যাও আমার পথ থেকে। রাহু, কেতু, শুক্র, আর এবার চন্দ্র গ্রহ, এই চারটে গ্রহই এখন আমার বশে রয়েছে। আর এদের প্রভাবে পৃথিবীতে সমস্যার সূত্রপাত হয়ে গেছে। কিন্তু ওই মায়াবী বানর বালক কোথায়? এখনো পর্যন্ত কোনো হস্তক্ষেপ করল না সে। আমি শুনেছিলাম যে জগৎকে রক্ষা করবার জন্যে, যে কোনো কিছু করবার জন্যে তৎপর থাকে সে। এর কেবলমাত্র একটাই অর্থ, যে মাজিরিকা ওকে ভ্রমিত করেছে। আমি প্রসন্ন হলাম আমি। এবার অন্য 5 গ্রহকেও আমাকে নিজের বশীভূত করতে হবে।